नमस्कार बंधुरा आमी शुक्ला आमार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमी बानाबो डिम भापा। एटा बानानो खूबई सहज और एर स्वादो हय असाधारण। एटा बाच्चा बड़ोरा सकलेई खूब तृप्ति सहकारे खाबे। भिडियोटी शुरू थेके शेष पर्यन्त देखार अनुरोध रइल। तबे चलुन देखे नेওয়া যাক आमार आजकेर एई डिम भापार रेसिपिटी। डिम भापा बानाबार जन्य एखाने निये निয়েছি 4টে सेদ্ধ डिम। ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে দুভাগ করে নেব। সমস্ত ডিম আমি দুভাগ করে নিয়েছি। এবার ডিমগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব স্বাদমতো নুন, দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্তটা ডিমের দু পিঠে ভালোভাবে মাখিয়ে নেব। আর মাখানো হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ডিমগুলো যতক্ষণে রেস্টে থাকছে ততক্ষণ এদিকে বেরেস্তাটা ভেজে নেব। বেরেস্তা ভাজার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেলটাকে প্রথমে হাই ফ্লেমে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে অনবরত নেড়ে নেড়ে লাল করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতেই রাখব। বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার বেরেস্তাগুলোকে তুলে অন্য একটা পাত্রে সরিয়ে রাখব। ওই একই তেলের মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দু পিঠ হালকা করে ভেজে নেব। আমি প্রথমে 4টে ডিম ভেজে নিচ্ছি। আমি এখানে ডিমগুলোকে হাফ করে নিয়েছি। আপনারা চাইলে গোটা ডিমও দিতে পারেন। ডিমগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিলাম। দু পিঠই লাল করে ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো তুলে নেব। ওই একইভাবে বাকি 4টে ডিমও ভেজে নেব। সমস্ত ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ভাপার জন্য মশলাটা তৈরি করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব 1 চামচ কালো আর সাদা সর্ষে, দেব 1 চামচ পোস্ত, 6টা কাজু বাদাম, 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ টক দই আর দেব সামান্য একটু নুন। নুন দিলে সর্ষের তেতো ভাবটা থাকে না। আর আমি যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তার অর্ধেকটা দিয়ে দেব। এবার সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্ট তৈরি হয়ে গেছে। দেখুন কতটা স্মুথ হয়েছে। এবার ভাপাটা বানাবার জন্য আমি এখানে একটা ছোট থালা নিয়ে নিয়েছি। সেই থালার মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে মিক্সিং জারে একটু জল দিয়ে জারটা ধুয়ে দিয়ে দেব। এরপর এর মধ্যে দেব স্বাদমতো নুন, দেব সামান্য একটু হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 3 চামচ সর্ষের তেল। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত মশলাটা ভালো মতো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব। এইভাবে সমস্ত ডিমগুলো মশলার সাথে ভালো মতো মিশিয়ে দেব। সমস্ত ডিমগুলো মশলার সাথে মেশানো হয়ে গেছে। এবার ওপরে দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তা, দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, এবার ভাপানোর জন্য গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব
বেশ খানিকটা জল ফুটে এলে তার মধ্যে দিয়ে দেব একটা স্টিলের পাত্র। আপনারা চাইলে স্টিলের স্ট্যান্ডও ব্যবহার করতে পারেন। এবার ওই পাত্রের মধ্যে বসিয়ে দেব স্টিলের থালাটা বসিয়ে ওপরে একটা ঢাকা দিয়ে দেব। এবার কড়াইটাকে আরও একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে ঢাকা দিয়ে ভাপিয়ে নেব, তারপর লো ফ্লেমে আরও 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে আপনাদের দেখিয়ে দিই। ডিম ভাপা আমার একদম পারফেক্ট রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে থালাটা ঠান্ডা হতে দেব। থালাটা ঠান্ডা হলে ফিরে এলাম। এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার অসাধারণ স্বাদের ডিম ভাপা। এটা দুপুরে গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন, ডিমের অন্যান্য রেসিপি ভুলে যাবেন। ছুটির দিনে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করি এটা বাচ্চা বয়স্ক সকলেরই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্রত্যেকবারের মতো একটা লাইক ও শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।